আচ্ছা স্যার, আপনার নির্বাচনী সভার যে প্রচার, আপনি টাকারজলায় এসেছেন, কীরকম সাড়া পেয়েছেন? দেখুন, আজকে সারা দিনের জন্য আমি টাকারজলায় আজকে বিভিন্ন জায়গায় এই প্রচারে অংশগ্রহণ করেছি। সারা পশ্চিম ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে যেরকম সাড়া পাচ্ছি, আসলে মানুষ ভয়ে সন্ত্রাসের কারণে খানিকটা চাপা, মানুষ বেরোতে চাইছে না প্রকাশ্যে, কিন্তু তাদের অভিব্যক্তি দেখে, তাদের আচরণে যা বুঝতে পারছি, মানুষ নীরব বিপ্লব ঘটাতে যাচ্ছে। এবারের নির্বাচনে মানুষ ঘর থেকে বেরিয়ে ভোট প্রদান করবে সংবিধান রক্ষার্থে, গণতন্ত্র বাঁচাতে। এই টাকারজলাতে বিভিন্ন বাজারে দাঁড়িয়ে বাজার সভা করছি। মানুষের মধ্যে যে উৎসাহ, যে উৎসুকভাবে মানুষ আমাদের কথা শুনতে চাইছে, এতে পরিষ্কার যে একটা পরিবর্তনের পক্ষে নীরব বিপ্লব ঘটতে যাচ্ছে। আচ্ছা স্যার, আপনি ক্যান্ডিডেট হয়ে জিতার কীরকম এক্সপেক্ট করছেন? না, দেখুন, গণদেবতারা ভোট প্রদান করবে, ভোটকে প্রহসনে পরিণত করার সব চেষ্টা করে যাচ্ছে শাসকদের। তারপরেও আমি বলছি, জনগণের প্রতি আমার পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে, এবং গত নির্বাচনেও মাত্র 39% ভোটে যারা জয়লাভ করেছে, আর 61% ভোট যেখানে বিরোধী, আজকে বিরোধী ভোট ভাগাভাগি হচ্ছে না। 8 দলের ইন্ডিয়া জোট এই রাজ্যে, আমরা ভোট বিভাজন রোধ করে নির্বাচনে নেমেছি। স্বাভাবিকভাবেই ভোটাধিকার প্রয়োগ সঠিকভাবে, স্বচ্ছভাবে যখন আমরা করাতে সক্ষম হব, আমরা নিশ্চয়ই নির্বাচনে জয়লাভ করব। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ।